আসসালামু আলাইকুম। স্টার ফার্ম বিডি চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার হাঁসের বয়স আজকে 43 দিন বয়সে রাতের বেলা ওদের থাকার জন্য আলাদা একটু করে রাখছি, আমার যেহেতু ফ্লোর। তো হাঁস মূলত মাছা সেট যেটা আছে ওইটাতে পালন করার জন্য খুবই ভালো। এরকম ফ্লোরের মধ্যে মাটিতে হাঁস করা একটু কষ্টকর ব্যাপার, কারণ এরা প্রচুর পরিমাণে মলত্যাগ করে, আর শুকনো জায়গা তো থাকে না, পানিতে একদম খাবার পানি যেটা দিবেন ওইটা দিয়েই পুরাটা ভিজায় ফেলে। তো যার কারণে ওদের শুকনো থাকার জন্য এই একটা মাছার মতো নেট দিয়ে বাঁশ দিয়ে একটু শুকনো থাকার জন্য উপরে থাকার ব্যবস্থা করে দিছি। প্রতিদিন সকালবেলা এটা মোটরের পাইপ দিয়ে আমি ধুয়ে দিই, আর দিনের বেলা তো বাইরেই থাকে, আবার বিকালের দিকে ঢোকাই দিই। আমার হাঁসের বয়স আজকে 43 দিন বয়স, আর হয়তো বা 2-3 দিনের মধ্যে ছেড়ে দেব। আমার ওজন মোটামুটি 3 কেজির মতো কাছাকাছি চলে আসছে। আমার খাবার আছে আর 1 বস্তা, আর হাফ বস্তা। এই খাবারটা শেষ হয়ে গেলে আমি হাঁসগুলো ছেড়ে দিব, বিক্রি করে দিব। তো আমার টার্গেট ছিল 3 কেজি ইনশাল্লাহ হয়ে যাবে। যদিও মাঝখানে ওদের একটা ধকল গেছে, 4 দিন ধরে একদম শুধু পানি খেয়েছিল, অন্য কোনো ফিড বা কোনো কিছুই খায়নি, শুধুমাত্র পানি খেয়েছিল। তো আমার ওই পানি খেয়েছিল 4 দিন ধরে, তো যার কারণে ফার্মেন্টেশন হঠাৎ করে দিছিলাম, খাবারটা হঠাৎ করে চেঞ্জ হওয়ার কারণে ওদের গ্যাস হয়েছিল, যার কারণে ওরা খায়নি। এরপরে আমি ইউকা খাওয়াইছিলাম, ইউকাটা খাওয়ানোর পরে ওদের গ্যাসটা অনেকটা কমে, এরপরে আস্তে আস্তে আবার স্বাভাবিক খাওয়া শুরু করে। তো আমি আজকে আবার ফার্মেন্টেশন বানাইছি, ওটা আজকে আবার দিব আর কি ওদেরকে। তো ভুট্টা ফার্মেন্টেশন বানাইছি, ভুট্টা ফার্মেন্টেশনটা এটা আবার দেব আমি আজকে ওদেরকে। এখন খাইতে দিব, কেমন খায় বা কী ধরনের পছন্দ করবে না করবে এটা আমি জানি না, তবে দিয়ে দেখবো আর একদিন। আশা করব প্রথমবারের মতো ভুল আবার করব না। প্রথমবার যেহেতু আমি ফার্মেন্টেশনটা বেশি দিয়েছিলাম, ফিডের পরিমাণ কম দিয়েছিলাম, ভেবেছিলাম যে হাঁস ভেজা খাবার পছন্দ করে, তো তার কারণে একটু ভেজা ভেজা করে দিছিলাম। তো এবার হালকা ফার্মেন্টেশন বানাইছি, খুবই কম, সামান্য 2 কেজির মতো ফার্মেন্টেশন বানাইছি। তো এটা আমি এখন খুলবো এবং ওইটা দিব, দিয়ে কীরকম খায় সেটা আপনাদের দেখাবো। এই যে আমার ফার্মেন্টেশন রেডি, 24 ঘন্টা হয়ে গেছে। কালারটা দেখেন কীরকম আসছে। আমি ভুট্টা আর সয়াবিন গুঁড়া করে রাখছিলাম, সিদ্ধ সয়াবিনটা ওইটা দিয়ে করব। তো এটার সাথে মিক্সড করব। তো এটার পরিমাণ খুবই কম দিব, সামান্য 10%-এর মতো দিব। ফিডের পরিমাণটাই বেশি দিব, শুকনো ঝরঝরে ওরা যে ধরনের খাবার খেতে অভ্যস্ত সেই ধরনের খাবারটাই দিব আমি ওদেরকে। এই যে ফার্মেন্টেশন আমি ঢেলে নিয়েছি একটা বলের মধ্যে। এখন আমি এটাতে ফিড দিব, ফিড আর ফার্মেন্টেশন একসাথে মিক্স করে হালকা একটু দিয়ে দেখব ওরা পছন্দ করে কি না। যদি পছন্দ করে তাহলে পুরোটা দিব, আর যদি পছন্দ না করে তাহলে ডিরেক্ট ফিটে দিয়ে দিব। আর এগুলো খাওয়ার জন্য আমার গরু আছে, অথবা পুকুরে দিয়ে দিব, নষ্ট হবে না আর কি। তো ট্রাই করে দেখবো আর একদিন এবার দিয়ে কি অবস্থা, পছন্দ করে কি করে না। খুব বেশি না, সামান্য পরিমাণে ফিড আর ভুট্টা ফার্মেন্টেশন একসাথে মিক্সড করে দেখবো আসলে ওরা পছন্দ করে কি করে না। যদি করে তাহলে পুরোটা বানাবো, আর যদি না করে তাহলে পুরোটা বানাবো না, ডিরেক্ট ফিড দিয়ে দিব। দিয়ে দিয়েছি হালকা একটু, এটা এখন মিক্সড করতেছি।
এই যে আমার মিক্সিং রেডি। এখন দেখি এরা কি পরিমাণ পছন্দ করে, যদি পছন্দ করে তাহলে পুরোটা তৈরি করে দিব। শুধু এতটুকু দিয়ে দেখব এরা পছন্দ করে কি না। আমার মিক্সিংও রেডি, এরা খাওয়ার জন্যও রেডি। দেখি এরা কি ধরনের পছন্দ করে। যদি পছন্দ করে আশা করব পছন্দ করবে, কারণ সুন্দর একটা স্মেল আসতেছিল। আশা করব যে পছন্দ করবে। যদি পছন্দ না করে তাহলে এটা দিব না আর কি। চলেন দেখাই আপনাদের কেমন পছন্দ করে। ওরা খাওয়ার জন্য রেডি, আমিও খাবার দেওয়ার জন্য রেডি। বিসমিল্লাহ। না, এটা খাওয়ার অতটা পছন্দ করতেছে না, তাহলে এটা আমি করব না, এটা দিব না। এটা ওরা পছন্দ করতেছে না, এটা আমি দিব না। আমি ডিরেক্ট ফিড দিব, কারণ আগের মতো ওই কাজটা আমি করব না, যার কারণে 4 দিন ওদের মধ্যে যে ধকলটা গেছে ওই কাজটা আবার করব না। এরা যদি না খায়, এই শেষ সময়ে এসে যদি আবার খাওয়া দাওয়া বন্ধ করে দেয় তাহলে হচ্ছে আমার একটু সমস্যাই হতে পারে। তো আমি এই কাজটা করব না, এই ভুলটা করব না। তো আমি ডিরেক্ট ফিটও দিব, এখন আর ফার্মেন্টেশনটা দিব না। এই যে খাইতে এসে দেখে মুখ লাগায় আর খাচ্ছে না। এরা কিন্তু দেখেন একদম খাওয়ার জন্য সবাই রেডি। এরা খাওয়ার জন্য পুরোপুরি রেডি, কিন্তু খাবারটা ওদের পছন্দ হয়নি, যার কারণে আমি এই খাবারটা ওদেরকে দিব না। তো আল্লাহ হাফেজ। আমার এক্সপিরিয়েন্স, যদি ভিডিওটা দিয়ে কারো কোনো উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এরকম নতুন এক্সপিরিয়েন্সিভ ভিডিও অবশ্যই আবার দিব। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।